দেখেন সাহাবীরা আল্লাহকে কি পরিমাণ ভয় পেয়েছেন, আল্লাহর কথাকে তারা কি পরিমাণ পালন করেছেন। সহিহুল বুখারী ৭,২০২ নম্বর হাদিসে এখানে লম্বা একটি হাদিস, তার সারাংশ আপনাকে বোঝানোর চেষ্টা করব। বলেন তো আমাদের যে প্রথম কিবলা কোন দিকে ছিল? মানে আমাদের জি ফিলিস্তিনের দিকে, বাইতুল মাকদিসে। আমরা এই বাইতুল মাকদিসে কতদিন সালাত আদায় করেছি জানেন? 17 মাস। কত মাস? 17 মাস আমরা বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় আশা যে যদি কেবলা হতো মক্কার দিকে কত না ভালো হতো। বারবার তিনি আকাশের দিকে মুখ উঠাইতেন। আল্লাহ তো জানে তার মনোভাব, তার চাওয়া পাওয়াকে, জানে না? জানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদা আসরের সালাতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী করে জানালেন যে মুহাম্মদ তোমার কেবলা পরিবর্তন করে আজকে থেকে তোমার কেবলা হবে মক্কার দিকে। ওই সময় আসরের সালাত ঘনিয়ে এসেছে, আসরের সালাতের মুহূর্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীরা আনন্দ চিত্রে তারা মক্কার দিকে মুখ করে আসরের সালাত আদায় করে দিলেন। তাদের সাথে একজন সালাত আদায় করলেন, তিনি হচ্ছে আনসারী গোত্রের সাহাবী। তিনি সালাত আদায় করে যেতে লাগলেন। যেতে যেতে দেখেন রাস্তার কিছু মানে যাওয়ার পরে দেখতে পাইলেন যে কিছু সাহাবীরা, তারা হচ্ছে আনসারী গোত্রের সাহাবী, তারা সালাত আদায় করতেছেন। তারা কেবলা নির্ধারণ করেছেন কোন দিকে? ফিলিস্তিনের দিকে, বাইতুল মাকদিসের দিকে। তারা তখনও জানে নাই যে কেবলা পরিবর্তন হইছে। মানে নামাজের সময় কেবলার পরিবর্তন হওয়ার ঘটনা কাকে জানাইছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারা সঙ্গে সঙ্গে মক্কার দিকে মুখ করে সালাত আদায় করছেন। আর সাহাবী যখন যেতে লাগলেন, দেখতে লাগলেন আনসারী গোত্রের সাহাবীরা সালাত আদায় করতেছেন বাইতুল মাকদিসের দিকে, তারা আসরের সালাত আদায় করতেছেন। এমনও তো অবস্থায় ওই সাহাবী উচ্চ স্বরে ঘোষণা করে বলল, আল্লাহ তাআলা কেবলা পরিবর্তন করে দিয়ে মক্কার দিকে কেবলা পরিবর্তন করে দিয়েছে। ওই নামাজের মধ্যে যারা সালাত আদায় করতেছিল তারা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছিল, তারা মুখ কেবলার দিকে ঘুরিয়ে বাকি অংশ সালাত আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে অত্র হাদিস দিয়ে আপনি কি বুঝলেন? যে আল্লাহর আদেশ এসেছেন নামাজের মধ্যে, তারা ফিলিস্তিনের দিকে মুখ করে সালাত আদায় করতেছেন। যখনই শুনলো কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে, নামাজের মধ্যে তারা কি করে দিল? মুখ ঘুরিয়ে সেই আল্লাহর কথাকে প্রাধান্য দিয়ে আল্লাহর কথাকে মেনে তারা বাকি অংশ সালাত আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু পারতো তো যে আমরা এখন আসরের সালাত আদায় করছি, মাগরিব থেকে আমরা কিবলা পরিবর্তন করব, পারতো না? পারতো। বা ইশার থেকে শুরু করবো, পারতো। তারা বিলম্ব করে নাই, তারা 1 সেকেন্ড ভাবে নাই যে আগামীকাল থেকে করব, পরশু থেকে করব, তরশু থেকে করব, 10 মিনিট পরে করব, 5 মিনিট পরে করব, এই চিন্তা তারা করে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর কথাকে তারা পাই টু পাই মেনে নিয়ে তারা আল্লাহর কথাকে অগ্রাধিকার দিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহর ভয়, এটাই হচ্ছে ইত্তাকুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ ভীতি। তাহলে আপনি যে আল্লাহকে ভয় করেন, আপনার জিন্দেগি দিয়ে প্রমাণ করুন আল্লাহকে আপনি কেমন করে ভয় করেন, কেমনে ভয় করেন। তাহলে আল্লাহর ভয় আপনাকে থাকা অবশ্যই অবশ্যই দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারী 4621 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া উম্মতি মুহাম্মদ, ইয়া উম্মতি মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মত তোমরা শুনো, আমি আল্লাহকে যেমন জানি, আমি আল্লাহকে যেমন চিনি, আমি আল্লাহকে যেমন জানি, লাউ তা'লামুনা মা আ'লামুন, তোমরা যদি আল্লাহকে জানতা, তোমরা যদি আল্লাহকে চিনতা, তাহলে কম হাসতা কান্না করতা বেশি। তাই না? মানে বুঝছেন কি বলছেন? যে আমরা যদি আল্লাহকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জানে, আল্লাহকে চিনে, অমনি ভাবে যদি আমরা মুহাম্মাদের মতো করে আল্লাহকে জানতাম, আল্লাহকে চিনতাম, তাহলে আমরা কম হাসতাম কান্না করতাম বেশি। আজকে আমার জীবন দিকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের জীবনে হাসি তামাশা দিয়েই ভরপুর। একটা ঘটনা সর্বদাই বলি, আর বিশেষ করে আমার যেটা মসজিদ, এই মসজিদের সর্বদাই এই কথাটা আমি বলি যে মানুষ আজকে অধপতনে নামতে 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 এত নিচে নেমে গিয়েছেন যা বলার মতো না। সালফে সালেহিনেরা, সালাফদের চোখে কবর, এই বইয়ের শেষের দিকে আলোচনা করা হয়েছে যখন সালফে সালেহিনেরা, সাহাবী কেরামেরা যখন কোনো জানাজার সালাত আদায় করতে যাইতেন, তারা দুকরে দুকরে কান্না করতেন, তাদের চোখ দিয়ে পানি বের হতো।
তারা ওই জানাজার সলাতে যায় কথা বলতে ভয় পেতেন, কথা বলতে তারা মানে এতটাই সংকট ফিল করছিলেন, তারা মুখ দিয়ে কথা বলতো না, তারা ভয়ে ছিল। আজকে যদি আমরা জানাজা যাই, দেখবেন ওই জানাজায় কত রঙে বেরঙে যে কথা বলি, কত যে হাসাহাসি করি, কত সে তামাশা করি, অথচ এই মৃত ব্যক্তি থেকে আপনি শিক্ষা নিতে পারেন না। আপনার ভয় নাই, শিক্ষা নেবেন কেমনে? আরে মুর্দাকে দেখে কত শিক্ষা যে আপনাকে নেওয়া উচিত, অথচ আপনি মুর্দার কাছে থেকে মুর্দাকে গোসল করিয়ে, মুর্দাকে কাপন দিয়ে, আপনি মুর্দাকে জানাজার দাঁড়িয়ে আপনার ভাব ছাপ দেখে মনে হয় আপনার ভেতরে আল্লাহর ভয় ডর কিচ্ছু নাই। ওই বইটা অবশ্যই পড়বেন যদি আপনার সাধ্যের ভেতরে থাকে। সালাফদের চোখে কবর, মারাত্মক একটা বই। এই বইটা অবশ্যই পড়বেন, আপনার মন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে বলতেছিলাম যে সাহাবীরা আল্লাহকে কেমন ভয় পেয়েছেন, তার আরেকটা হাদিস দেখুন, মিসকাতে 125 নম্বর হাদিসে। আমরা এই হাদিসটা কমসে কম সবারই মুখস্থ, কিন্তু শিক্ষা নেওয়ার মতো মানুষ খুবই কম। হাদিসটা কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি কে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়? জামাই হয়। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই সময় কি ছিলেন? ধনাঢ্যশালী ব্যক্তি ছিলেন, টাকা পয়সা অর্থ বিত্ত সবকিছু ছিল, সবচেয়ে বেশি দান তিনিও করতেন। আলোচনায় সিরাত গ্রন্থে পাওয়া যায় যে এই উসমান রাদিয়াল্লাহু আনহু আয়েশারায়ে মুবাশশারায় জান্নাতীদের মধ্যে একজন জান্নাতি। জানেন কি না? যে তিনি জান্নাতে যাবে কে ওয়াদা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে 10 জন সাহাবীর লিস্ট রয়েছে, তার মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একজন। এই উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন। এই উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কাছে আসতেন, তিনি দুকরে কান্না করতেন, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে তার দাড়ি মুবারক ভিজে যেতেন। তার সঙ্গী সাথীরা প্রশ্ন করলো, উসমান তুমি এইভাবে কান্না করো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম নিয়ে কথা বলে, তুমি তো এইভাবে কাঁদো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুলছিরাত বিভীষিকাময় পরিস্থিতি নিয়ে কথা বলে, তোমাকে তো এইভাবে কান্না করতে দেখি না। হে উসমান, তুমি এই কবরের কাছে আসলে এ পরিমাণে কাঁদো কেন? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই কবরে আমার সাথে কি ব্যবহার করা হবে, এই কবরে আমার সাথে কি আচরণ করা হবে, সেটার জন্যে আমি চিন্তায় পেরেশান। এই কবরে যদি আমি পাকড়াও পড়ে যাই, এই কবরে যদি আমি ধরা পড়ে যাই, এই কবরের জীবনে যদি আমি ফেল করে যাই, আমার পরিণতি কি হবে, আমার অবস্থা কি হবে, এই চিন্তায়, এই টেন্ডেন্সিতে আমি কান্না করি। অথচ তিনি জান্নাতে যাবে। এই সাহাবী যদি কবরের ভয়ে এই চিন্তা করতে পারে, এই চিন্তায় যদি বিভোর থাকতে পারে, আমি আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ, নাই ইবাদত নাই বন্দগি, আমরা করি না কিছু, আমরা তাকওয়াশীলদের অন্তর্ভুক্ত নাই, তাহলে আমাদের কি পরিমাণ কান্না করা উচিত বলেন? কি পরিমাণ কান্না করা উচিত? যেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন, এই সাহাবী যদি এইভাবে কাঁদেন, তাহলে আমাদের কি পরিমাণ কান্না করা উচিত? সেই পরিমাণ কান্না আমরা করতে পারি? সেই পরিমাণ ভয় আমাদের আছে? নাই। তাহলে এখনো সময় আছে। আপনার দাড়ি পেকে গিয়েছেন, এখনো আপনি কবরের জীবনে ঢুকেন নাই, এখনো আপনি আল্লাহর দয়ার মধ্যে আছেন। আজকে থেকে, এখন থেকে রাত 12টার সময় উঠে তাহাজ্জুদ সালাত আদায় করে যত অন্যায় করেছেন, যত অপকর্ম করেছেন, যত শিরিক করেছেন, যত বিদআত করেছেন, আল্লাহর কাছে আপনি খালেস নিয়তে তাওবাতুন নাসুহা এমন ভাবে তওবা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবাকে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ। আল্লাহকে যদি ভয় না করেন, আপনি বাঁচতে পারবেন না, আপনি টিকে থাকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের